শহীদ হবার স্মৃতিগুলো যাতে আমরা ভুলে না যাই, ওই ভুলে যাওয়ার বিরুদ্ধে একটা সংগ্রাম হিসাবে ওই পারফরমেন্সটাকে দেখা যেতে পারে। রাজু ভাস্কর্য থেকে শাহবাগ পর্যন্ত 16 তারিখ যে পরিবেশনাটা হবে, এই পরিবেশনা বা লাল মজলুমের এই আবেদন বা এই নিবেদন কেবল এখানেই সীমাবদ্ধ থাকবে না, এটা একটা চলমান প্রক্রিয়া। আমরা জানি না ওই দিন রাজু ভাস্কর্য থেকে শাহবাগ পর্যন্ত এই পরিবেশনার পর নতুন কোনো উপলব্ধি, নতুন কোনো আকাঙ্ক্ষা আমাদের মধ্যে জন্ম নেয় কিনা, এবং সেই আকাঙ্ক্ষা এই লাল মজলুমকে কোথায় নিয়ে যাবে সে বিষয়ে আমরা এখনও নিশ্চিত না। লাল মজলুমে আসলে সেই পূর্বতন যে সকল মজলুম যারা বারবার করে আসেন, আমাদের সামনে আসেন, দেখা দেন, আমাদেরকে আলোর পথ দেখান, আবার চলে যান, তাদেরকে যাতে ভুলে না যায়, বারবার করে সেই কথাগুলো স্মরণ রাখা, যাতে আগামীতে আমরা আবার সংগঠিত হয়ে আমাদের এই নতুন বাংলাদেশ বা নতুন পৃথিবী গড়ার যে কাজ, সেই কাজে সকলে মিলে আবার অংশগ্রহণ করতে পারি, সেখানে 24 সহ যাতে আমরা আবার নতুন পথে চলতে পারি, যে আমরা একটা বেটার বাংলাদেশ পাবো। আমাদের সবার মনের মধ্যেই সেই আকাঙ্ক্ষা। ওই জায়গাতে এই যে সাংস্কৃতিক অভ্যুত্থান, সেটার একটা কানেকশন আছে। আমরা যদি সেই সাংস্কৃতিক অভ্যুত্থান আমাদের চেতনা তৈরি করছে, আমাদের দেশ গড়ার ক্ষেত্রে যে ধরনের আমরা স্পিরিট পাই, সেটা কিন্তু এই সাংস্কৃতিক যে ঐক্যবদ্ধ এখন যে চেতনা, সেই জায়গাটা থেকেই সেটা পাবো। কাজে এটা একই সাথে আমাদের গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা তৈরি হয়েছে তার সাথে ইন্টারকানেক্টেড, এবং আমার মনে হয় যে এই চর্চাটা সারা বাংলাদেশের শুধু আরবান সেন্টারে না, যে কোনো মানে গ্রাম অঞ্চল থেকে শুরু করে ঢাকার বাইরের যে কোনো শহরে এটা হওয়া উচিত। কারণ আমাদের অনেক গৌরবের ইতিহাস আছে। আমাদের এইখানে অনেক, আমাদের সাঁওতাল বিদ্রোহ, আমাদের ফকির সন্ন্যাস বিদ্রোহ, আমাদের ভাষা আন্দোলন, আমাদের মুক্তিযুদ্ধ, এবং আমরা মনে করি 24-এর যেই তরুণরা, তারা যেই ভাষায়, যেটা মহিষান বলেছে যে এটার মধ্যে একটা নাচের ছন্দ আছে, এটার যেই আত্মদানের যেই স্পিরিটটা আমরা তরুণদের মধ্যে দেখেছি, এইটার মধ্যে আমাদের 52 আছে, এটার মধ্যে আমাদের 71 আছে। আমাদের পুরা ইতিহাসটা আমরা পুনঃসৃজন করতে চাই, এবং 24টা আমাদের সবচেয়ে কন্টেম্পোরারি, সবচেয়ে দগদগে তাজা স্মৃতি, এবং এইটার মধ্যে দিয়ে আমরা আমাদের পুরো ইতিহাস এবং বিশেষ করে সামনের যেই আলাপ, যে আমরা আমাদের প্রত্যেকটা মানুষের আত্মদান, এত রক্ত, মানে এত যেই ত্যাগ, সেইটার মধ্যে দিয়ে আমরা এই ভূখণ্ডের মানুষ আমরা আসলে আমরা কোথায় পৌঁছাইতে চাচ্ছি। একটা গণপ্রচার, গণপ্রসার হোক, এবং আমরা মনে করি কেবল বলে আমরা সেই দিনে সেই অভিজ্ঞতা পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারি, এবং সেই অভিজ্ঞতার স্বাদ, গন্ধ, রস নেবার জন্য আমরা সবাইকে আহ্বান জানাতে পারি। ধন্যবাদ।